চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এ দাবি করেছেন তিনি। এ ঘটনার বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে খোলা চিঠি পোস্ট করেছেন পরিমণি। অভিযোগ কার বিরুদ্ধে জানতে চাইলে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এটা বলতে চাই, তবে ফোনে বলা যাবে না। আপনারা আসেন, আমি সবার সামনে ক্যামেরার সামনে বলতে চাই, আমি সবাইকে জানাতে চাই। এরপর বনানীর বাসায় রোববার রাত আনুমানিক 10:30টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন পরিমণি। জানিয়েছেন অভিযুক্তদের নাম, দিয়েছেন ঘটনার বিবরণ। কথা বলতে গিয়ে বেশ কয়েকবার কেঁদে ফেলেন পরি। ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, 10 জুন রাতে বন্ধু অমি ও পরির পোশাক ডিজাইনার জিমির সঙ্গে বাইরে বের হয়েছিলেন। রাত 12টার দিকে অমি তাদের নিয়ে ঢাকা বোট ক্লাবে যান। সেখানে মদ্যপানরত কয়েকজন ব্যক্তির সঙ্গে পরির পরিচয় করিয়ে দেন অমি। সেখানে থাকা এক ব্যক্তি পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করেন। পরিমণি বলেন, তাদের একজন রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ এবং অন্যজন তার কস্টিউম ডিজাইনার জেমির স্কুল ফ্রেন্ড অমি নামের এক ব্যবসায়ী। এই সময় কান্নাজড়িত কণ্ঠে পরি বলেন, আমি বলতে চাই কিন্তু বলতে পারছি না। আমার বলতে ইচ্ছা করছে অনেক। আমি 4 দিন ধরে পাগল হয়ে গেছি। আমার জায়গায় থাকলে আপনারা কথা বলতে পারতেন না। তিনি আরো বলেন, গত বুধবার রাত 12টায় আমাকে বিরুলিয়ায় নাসির ইউ মাহমুদের কাছে নিয়ে যায় অমি। সেই সময় নাসির ইউ মাহমুদ নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসাবে পরিচয় দেন। সেখানে নাসির ইউ মাহমুদ আমাকে মদ খেতে অফার করেন। আমি রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন। এক পর্যায়ে আমাকে চড়থাপ্পড় মারেন, তারপর নির্যাতন ও হত্যা চেষ্টা করেন। অমিও এ ঘটনার সঙ্গে জড়িত। চিত্রনায়িকা আরও জানান, এ ঘটনার পর বনানী থানায় গিয়েছিলেন তিনি, কিন্তু তারা পরির অভিযোগ শুনলেও লিখিত কোনো কাগজপত্র নেয়নি। থানা থেকে তেমন কোনো সাড়া না পেয়ে চলে আসেন এই নায়িকা। পরে শিল্পী সমিতির সঙ্গেও যোগাযোগ করেন পরিমণি। তার ভাষায়, সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তাকে আশ্বস্ত করলেও কোনো ব্যবস্থা নেননি। তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন।